করো আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা হলো ফেরাউনি। এটা কি? এই জিকিরটার নাম কি? ফেরাউনি জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই জিকির করা হলো শিরক। ফেরাউন যে জিকির করছে একই জিকির। তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে, এটা হচ্ছে আল্লাহর জিকির। বলেন সবাই, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিয়ার থেকে লাভ ধরছে। দেখেন আল্লাহর জিকির পাওয়ার আছে না? এতক্ষণ ফেরাউন কি আছিল? কথা বল না কেন? আজকে যারা ফেরাউনের কায়দায় ক্ষমতা ধরে রাখতে চায়, আমাদের সেখানে আল্লাহর জিকির করার দরকার আছে না? নয় ধরে করার না করছেন কোনোদিন? সবার একই কথা, না জানি কি হয়, দরকার নাই। মুখ খোলা যাবে না, মুখ খুললেই বিপদ। কথা বলার আগে চারিদিকে তাকায়। র্যাব পুলিশের গাড়ি থাকলে কথা বলা যাবে না। যারা প্রকৃত মুসলমান হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক কি না? তুমি যার ভয়ে বাঁচতে চাও, হঠাৎ দেখবা তোমার সামনে হাজির হয়ে গেছে, হঠাৎ হাজির হয়ে গেছে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের ডাক আসবে। ধরে কোন কথা ঠিক? কখন আসবে? আপনি হয়তো পুলিশ ধরার ভয়ে এইদিকে যাচ্ছেন, যে পুলিশ ধরবি, এদিক গেলে পুলিশ ধরবি, ওইদিকে আজরাইল খাড়া হয়ে আসছে। আজরাইল বলতেছে, যার ধরার ভয়ে তুই এইদিকে আসলি, ওই ধরলে তাও তোর টাকা দিলে ছেড়ে দিল রে। কিন্তু আমি ধরলে, আপনার কথা, আজরাইল ধরলে কত টাকা দিলে ছাড়বেন? এর কথা বল না কেন? পুলিশ আপনাকে সারা জীবন ধরতেও পারে, নাও পারে, কিন্তু আজরাইল আমাদেরকে ধরবে কি ধরবে না? ধরে কান ধরবে কি ধরবে না? তাহলে যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহর ভয় যদি কলিজায় রাখতে চায়, তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা সবসময় আজরাইল ধরার টেনশনে থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশে বর্তমানে আজরাইল ধরার ভয় বেশি না পুলিশ ধরার ভয় বেশি? পুলিশ ধরার ভয়ে মানুষ হক পথে চলতেছে না, হক কথাও বলতেছে না। একটা যে সাহস করে একটা জোরে কথা বলবে, না বাবা দরকার নেই। আপনারা কন্ত ফেরাউন গোটাল রাজ দরবারে সৈন্য সামন্ত নিয়ে সিয়ারত বসে থেকে জিকির করতেছে, আর মুসা নবীর সাথে কে আছে? কথা কয় না, কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। যার ঈমান আছে, তার বিশ্বাস যে তুমি যতই অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত নিয়ে থাকো, তুমি কিছুই করতে পারবে না, যা কিছু করবে আমার আল্লাহ। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করছেন কে? কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে। এটাই তো জিকির। যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন লাভ দৌড়ছে। লাভ দৌড়টা বলতেছে, মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাও, তোমার আল্লাহর জায়গায় যাও। ফেরাউনের এরিয়ার মধ্যে তোমার আল্লাহর জিকির চলবে না। কথার সাইজ দেখেন, তোমার আল্লাহর জিকির যদি করবার চাও, তোমার আল্লাহর জায়গায় যাও। ফেরাউনের রাজত্বের মধ্যে তোমার আল্লাহর জিকির চলবে না। আজ আমাদের বাংলাদেশে কিছু ফেরাউন, তারা বলতেছে কোরআনের হক কথা যদি বলবার চাও, তাহলে জায়গা বুঝা বলো, সব জায়গা চলবে না। ধরে খান কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা যারা মুসার সঙ্গী, মুসার দল করে, মুসার মতো আল্লাহর পথে থাকে, আপনারা বলেন তো
ফেরাউনের জায়গা কতটুকু আর আল্লাহর জায়গা কতটুকু? কতটুকু? সব আল্লাহ। তাহলে এই আঙ্গুলের নাম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোলেন আপনারা এরকম। আমার আহলে হাদিসে ভাইরা খালি করতেছে, আর আমরা হানাফিদের কি কর, মারেন যে মারেন না, কথা কর না। তাহলে আঙ্গুলির নাম কি? শাহাদত। এই আঙ্গুলি দিয়ে শুধু বলা যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সেই আঙ্গুলি দিয়ে আপনি বলতেছেন ওই পুকুর আমার, ওই আঙ্গুলি একই আঙ্গুলি, ওই বাসা আমার, ওই জমি আমার, তো সবই যদি তোমার হয় আল্লাহর করবে। তোকে আল্লাহটা দেখতে গেলে চলেন দেখালে এসে বজরুল রশিদ বসে আছে, তোর আদ্রা মসজিদের কাছে নিয়ে এসে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহর দান করছে। এই যে মসজিদ বানাচ্ছেন না, ওর চাচা ওই 10 শতক আল্লাহ দিছে পারে, তাছাড়া আল্লাহর কিছুই নাই। আর গ্রামের সবাই সাদা হারি করে এই আল্লাহর ঘর বানায় দিছি। ফেরেশতা বলে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তুমি পাও, এরা টাকা পয়সাতে তোমার ঘর করে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশে আমি আল্লাহ আর চাইতে গরিব কেউ নাই। নাউযুবিল্লাহ, জোরে কন বারে, জোরে কন। হায় হায়, তোর আল্লাহর জিকির করতে চাইলে আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। মুসা নবী কি ঠান্ডা না গরম? মুসা নবী কি ঠান্ডা? আমাদের মতন ঠান্ডা? যে আজরাইল চর দিয়ে, আজরাইল চর দিয়ে চোখের মনি উল্টে দিছে। কি মনে করতেছে? আজরাইল খালি বলতেছে জান কবজ কর্ম, মুসা কায় ডাকতেছে। হ্যাঁ, আজরাইল যখন আসতেছে সাথে সাথে আল্লাহর সাথে কানেকশন করে, আল্লাহ কত বড় বেয়াদব, আমার এই সালাম কালাম না দিয়ে আমার জান কবজ করবার চাই, কিছু একটা শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ বলেছেন সালামুন, পড়েন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা আমার বান্দা হবে, যারা কোরআনের মাহফিলে বসে কোরআনের ওয়াজ শুনবে, 5 ওয়াক্ত নামাজ ধরবে, ওই বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আমি আল্লাহ তাদের সালাম দিয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিব। তাহলে সালাম দিবে কে? আল্লাহ। ধরে কোন কে দিবে? আর আজরাইল দেয়নি। তা আল্লাহ বলতেছে আজরাইল, মুসা তুমি কি আজরাইলের সাথে পারবা? তোমার দেহ দেখো আর আজরাইলের দিকে তাকাও। মুসা বলতেছে আল্লাহ আপনি কি খান, আমার কাছে বিসমিল্লাহ নাই। যেরকম কি আছে? বিসমিল্লাহ নাই। এই জন্য প্রত্যেকটা নেতারা কিন্তু ভাষণের আগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে শুধু বিসমিল্লাহ বলে হবে না, আউযুবিল্লাহ আগে বলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ মানে কার নামে? মুসা বলতেছে আল্লাহ তোমাকে সঙ্গে নিয়ে আমি একটা চড় মারবো, যদি লাগে বুঝবো তোমার পাওয়ার আছে, কারণ আমার পাওয়ার দেখাওয়া নাই। পাওয়ার কার? আল্লাহ কয় বেকায়দা। বিসমিল্লাহ কয় এত জোরে একটা চড় মারছে, আল্লাহর কুদরতি হাত মুসার হাতের সঙ্গে যোগ হইয়া আদলের বাম চোখের মনি উল্টে গেছে। তাহলে পাওয়ার আছে না নাই? রাগ আছে না নাই? সঙ্গে সঙ্গে মুসা বলতেছে ফেরাউন জায়গা বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু একটু বাঁটিয়া দে। ফেরাউন তোর অতীতের খবর একটাবার চিন্তা কর, তোর ভবিষ্যতের খবর একটাবার চিন্তা কর। অতীতে তুমি কি ছিলা, ভবিষ্যতে তোমার খবর কি? আজও বাংলাদেশে ক্ষমতার চেয়ার পাইয়া ফেরাউনের মতো যারা অহংকার করতেছো, যে কোনো সময় তোমার ভবিষ্যৎ চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যৎ। আমাদের অতীত কি? আমরা যারা এখানে বসেছি অতীতে আমরা কি ছিলাম? এই চিন্তা করেন না কেন? পেশাব করছেন, পায়খানা করেছেন, মা যদি টান না দিছে 5 মিনিট পর্যায়ে থেকে ছেলে পায়খানা করে খাচ্ছে। খায় না, খায় না, পায়খানা খায় না। তাহলে অতীতে মা যদি আমাকে পায়খানা পেশাব থেকে টান না দিত,
আমি পেশাব পায়খানা খাইয়ে বড় হয়েছি, আমি নড়বার পারি নাই, ক্ষুধা লাগলে আমি কাঁদছি, মা দরদি দৌড়ে এসে তার স্তনে দুগ্ধ আমারে পান করে। এটা হলো আমার অতীত। ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি। 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে যায়, মসজিদের বারান্দাতে একটা খাটনি থাকে কি থাকে না? যখন থাকে না, ওই খাটনির দিকে তাকায় আর বারবার মনে করে যে কোনো মুহূর্তে আমার বাড়িতে আবার খাটনি আসবে। তাহলে ভবিষ্যৎ হলো আমাদের মৃত্যুর খাটনি। অতীতে আমি কি ছিলাম? দুর্বল ছিলাম। ভবিষ্যৎ আমি দুর্বল হয়ে কবরে চলে যাব। মাঝখানে সামান্য জোয়ানকাল পাইছি, যৌবনকাল পাইছি। কি হনু রে, কি হনু রে, এই কি হনু রে। এই পিছনের চাকা এইরকম মোটা, পিছনের মোটরসাইকেলের চাকা কি এইরকম মোটা, দেখেন নাই? সিট এরকম থাকে। এখন তো মোটরসাইকেলের পিছনে বসা কঠিন, উঁচা করে রাখছে। আমি বললাম কেন উঁচা করে কেন? বলে মেয়ে মানুষ যদি পিছনে ওঠে তো চালকের শান্তি হয়। মানে হোন্ডার পিছনে উঁচা তো মেয়ে মানুষ চলে একটা ক্যামেরা ধরে, বুঝলেন না? তাহলে বউ ছাড়া অন্য কোনো মেয়ে মানুষকে মোটরসাইকেলের পিছনে তোলা সহজ না কঠিন? জোয়ান ছেলে মোটরসাইকেল নিয়ে খালি এই করতেছে, ফেসবুকে দিয়েছে। এই করতে করতে আর একটা গাড়ির তলে পড়ে মারা গেল। যে কোনো সময় মৃত্যু আসবে। মুসা বললেন ফেরাউন, আনা রব্বুকুমুল আলা, তুমি সবচাইতে বড় আল্লাহর দাবিদার, তুমি কি খাও? কারণ যে আল্লাহর সঙ্গে এখনই কথা বললাম সে আল্লাহ খায় না। আমাদের আল্লাহ কি খায় নাকি? কথা কয় না। আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়লেই দেখবেন আল্লাহ খায় না, তন্দ্রা যায় না। কিন্তু তুমি ফেরাউন কি খাও? ফেরাউনের পাশেই একজন বসে আছে, তার নাম হলো হামান। তার নাম কি? হামান। এই হামানেরাই ফেরাউন কিন্তু খারাপ ছিল না। গভীর রাত্রে ফেরাউন আল্লাহর কাছে মাজায় গামছা বান্ধা কেঁদেছে, জোরে খান সুবহানাল্লাহ। ওই ফেরাউনকে খারাপ করছে হামান। আমাদের বাংলাদেশেও এরকম কিছু হামান আছে না নাই? এই যে একটা বার আছে টাকলা মাথা, টাকলা মাথা, মাথাত মাল নাই, ছাদত কোনো মাল নেই, আর আবালটু খালি চকচকা। মানে এর থেকে শুরু করে দাড়ি নাই, মোচ নাই, চুল নেই। ওই চুল না থাকার কারণে মাথার দেয় ছুপি হয়ে যায় গরম, আবালের মতন যা ইচ্ছা তাই বলতেছে। বিসমিল্লাহ তুলে দিবি, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবি না। বিসমিল্লাহ তুলে দিবা, রাষ্ট্রধর্ম থাকবে না, তোমাকে হয়তো আল্লাহ রাখবে না। ধরে কোন কথা ঠিক কি না? এরকম কিছু হামান আছে না নাই? এ হামান বলতেছে মুসাকে, আমার আল্লাহ খায়। মুসা বলতেছে তুই তো নষ্ট করছিস, তোর আল্লাহ যদি খায় আর খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়। আপনার বলেন তো খাওয়ার মধ্যে কম বেশি আছে কি নাই? আল্লাহর নবী বলেছেন যখন তোমার ক্ষুধা লাগবে তুমি ক্ষুধাকে 3 ভাগ করবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি তোমরা খাও কোনোদিন বুকের উপরে পেট উঠবে না। যে কটা সামনে চেয়ারম্যান ইলেকশন আসতেছে আপনার খালি বডির দিকে তাকাবেন, বডি টেক্সচার কেমন। যদি দেখেন যে বুকের সাইডে পেট বড়, ওই ঘুম মারে খাবে, ওই চাউল মারে খাবি, কারণ নিজের পেটকেই কন্ট্রোল করে নাই, ইউনিয়নকে কন্ট্রোল করতে পারবে না। কতক্ষণ ঠিক কি না? আর খাওয়ার আক্কেল নাই, ওই সবই খায়, বিধবা খায়, ভিদেব খায়, সব খায়, খাইয়া খাইয়া পেট করছে বড়। এখন কোলাকুলি করবার খেলে যদি বুকের সঙ্গে বুক ঠেকাবার তার পেট থেকে মাঝখানে আধা ঠান হয়ে যায়। হাসতেছেন কেন? এরকম নেতা আছে না? কথা কন না কেন? আছে না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, আল্লাহর এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তিনি জানতে পারলেন বাগদাদের শহরে একজন হোটেলের মালিক হোটেলের দরজায় লিখে দিয়েছে ফ্রি খাওয়া, তোমার যা ইচ্ছা খাও, 1 টাকাও লাগবে না। ধরে কোন কি খাওয়া? ফ্রি খাওয়া। এখন বলেন তো ফ্রি খাওয়ার মানুষ কম না বেশি? সকাল 7টা থেকে চা স্টলে বসে আছে, শুনছে সামনে 23 তারিখে ভোট হবে, এখন থেকে চা স্টলে বসে আছে। ওইখানে তুই কিন্তু চা কিনা খাবি না,
তখন চেয়ারম্যান প্রার্থী গেছে ওটি, আসসালামু আলাইকুম চাচা। এখনকার একটা চাচাও তো সালাম ঠিক মতো নিবি না, বুঝলেন না? এখন মোশন আছে, যে কদিন ভোট না হবে ভোটারের যা মোশন ভাই। চাচা আসসালামু আলাইকুম, মাথা তুলে বলতেছে কি বাবা ভোটার দাঁড়াছ? বুঝা পাচ্ছে কেন সালাম দেওয়া মানে কি ভোটার দাঁড়াচ্ছে। চাচা দোয়া করবেন, খালি 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 দোয়া। তখন বলতেছে মেম্বার পদপ্রার্থী, চাচারে বিস্কুট দাও, চা দাও। একদিন খায় কি হবি? খামো না। মানে একদিন খায় কি হবি? খামো না। মেম্বার বলতেছে এই যতদিন ভোট না হচ্ছে চাচা যে কয়বার আসবি বিস্কুট আর চা দিব। ওই খালি ধান্দাত আছে, যে কয়টা মেম্বার প্রার্থী সকলের কাছে একই কায়দা, চেয়ারম্যান যে কয়টা দাঁড়াচ্ছে একই কায়দা। ই যে কাক ভোট দিবি নিজেই জানে না, খালি খাইয়ে যাচ্ছে। তোর কথা দেখতে শোনেন, কোন ভোটার কোন মেম্বার প্রার্থী চেয়ারম্যান প্রার্থীর থেকে একটা টাকা যদি খায় ওই দেহ নিয়ে ওই জান্নাতে যাবার পারবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট হচ্ছে একটা আমানত। আপনি সেই আমানত বেঁচে খাচ্ছেন। আমি যারা চেয়ারম্যান পদপ্রার্থী মেম্বার পদপ্রার্থী তাদেরকে বলতেছি ভাই, টাকা যদি দিবার চান মসজিদে দেন, মাদ্রাসার দেন, এরকম কোরআনের মাহফিল আপনারা দেন। এই টাকা যদি চেয়ারম্যান হবার নাও পারে আপনাকে জান্নাত লিয়ে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভোটের আগে একটা ভোটার যদি আপনি টাকা দেন, কি হবে? জাহান্নামে যাইতে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হয়তো বলবেন হুজুর আপনি সূরা আসরের তাফসীর করবার যায় ইন্নাল এরই মধ্যে তো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। এই ক্ষতি হলো আপনাদের 23 তারিখে নির্বাচনে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন আমাদের আছে না নাই? সব সমস্যার সমাধান। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এখন ফ্রি খাওয়া পায়া সবাই হোটেলে গেছে, দরজাত লেখা আছে ফ্রি খাওয়া। ভিতরে ঢুকে দেখে মাছ বস্তু ইলিশ যা খাবেন। এখন ফ্রি খাওয়ার জায়গা নবীর সুন্নত ভুলে গেছে। ফ্রি খাওয়া যা পারো খাও, গলা পর্যন্ত খায়া আবার বলতেছে খাওয়ার পরে একটা মিষ্টি খাওয়া সুন্নত। মানে এই পর্যন্ত খাসে একটা মিষ্টির জায়গা আছে। নবীর দোহাই দিচ্ছে মিষ্টি খাওয়া সুন্নত। এই সুন্নত আমল করে বার হওয়ার সময় এই দরজা দিয়ে আর বারবার দিচ্ছে না, ফ্রি খাওয়ার দরজা দিয়ে আর বারবার দিচ্ছে না, করছে ওই দরজা দিয়ে যান। ওই দরজাতে একটা হিয়া দিহি দারোয়ান খারাপ হয়ে আছে, এটা লেখা আছে পিটন খাওয়ার দরজা। ওরা খালি ফ্রি খাওয়ার দরজা দেখছে কিন্তু পিটন খাওয়ার দরজা দেখেনি। আজকে যারা দুনিয়াতে খাওয়া দাও, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি বড়, তাদের জন্য পিটন খাওয়ার দরজা আছে না নাই? আছে না? ফ্রি খাওয়া, মেম্বারের খাবি, চেয়ারম্যানের খাবি, খালি খাইয়াই যাবি। দারোয়ান কি করতেছে? ধরতেছে, বলছেন হাত ধরে কান সারা বরাবর এক চল মারতেছে। ওই ঘুরমির মতন ঘুরি খেয়ে যা খাচ্ছে সব বমি করে। তাহলে খাওয়ার তো কিছুই থাকলো না। খাওয়ার কিছুই থাকলো না, সব বমি হয়ে বার হয়ে গেছে। সব বমি হয়ে কি হয়েছে? কথা কয় না। শেখ সাদি রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেল, এত মানুষ এই ফ্রি খাওয়ার দরজা দেওয়া যায় কিন্তু মানুষগুলোতে একটাও বার হয় না। তাহলে আরও দরজা আছে কিনা ঢোকার আগে দরজা দেখা দরকার। তোর এখান কথা ঠিক কিনা? আগেকারগুলো কোনো দরজা খেয়াল করে নাই, খালি ফ্রি খাওয়ার দরজা মনে করেই ঢুকছে, কিন্তু পিটন খাওয়ার দরজা যে আছে ওটা দেখে নেই। শেখ সাদি ওই দরজার দেখে হ্যাঁ সেই রকম হচ্ছে। একবার ফ্রি খাওয়ার দরজায় আসে, মানুষ সমানে ঢুকতেছে। একবার পিটন খাওয়ার দরজার যায়, মানুষ সমানে বমি করতেছে, পিটন খায় বমি করতেছে। কিন্তু একটা লোকও বলতেছে না ভাই রে এই ফ্রি খাওয়ার জন্য ঢুকিস না রে, পিটন খাবি, এ কথা কেউ বলতেছে না। এই দুই দরজা দেখতে দেখতে শেখ সাদির এক সময় খিদে লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে।
শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ নবীর সুন্নত নিয়ে ঢুকবো, একলা একলা ঢুকবো না, নবীর সুন্নত নিয়ে হোটেলের মধ্যে ঢুকবো। যদি আমাকে মার দেয়, কারণ এক ভাগ থাকবে খাদ্য, এক ভাগ পানি, আর এক ভাগ ফাঁকা। যত জরুরি দারোয়ান তুমি চড় মারো, আমার ফাঁকা জায়গা পুরা হতে পারে, কিন্তু আমার বমি হবে। কি খান? নবীর সুন্নত 3 ভাগ করো, খুদাকে 3 ভাগ করো, এক ভাগ খাও, এক ভাগ পানি পান করো, আর এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি হোটেলের মধ্যে ঢুকে নিজের একটা রুমাল ছিল, দস্তরখানা বানাইছে। ধরে কোন কি খানা? দস্তরখানা বানাইছে। এরপরে যখন মাছ গোস্ত খাবার দেয়, খাবার শুরুতে বলেছে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলা। 2-1 গাছ খায় আর বলে লাকাল হামদ লাকাল শুকুর। যখন লাগবে তখন সুবহানাল্লাহ। 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ খাদ্য, আলহামদুলিল্লাহ। ফিরে খাওয়ার দরজার দিকে যাচ্ছে, পিটন খাওয়ার দরজার দিকে যায়। এমন সময় একজন দৌড়েছে, হাতটা ধরে বলে কোথায় যান? বলে ফিরে খাওয়ার দরজা দিয়ে যাওয়ার সময় পিটন খাওয়ার দরজা দিয়ে যাইতে হয়। বলে আপনি 2 দরজা দেখেছেন, আর একটা দরজা দেখেন নাই। সেই দরজা হলো পুরস্কারের দরজা। কারণ হোটেলের মালিক একজন আশিক রাসূল, ফ্রি খাওয়ার নিয়তে হোটেল সাইডে যে দেখতেছে কারা নবীর উম্মত, কারা নবীর উম্মত না। আজকে 15 দিনের মধ্যে আপনাকে পাওয়া গেছে, আপনি নবীর তরিকা মতো খাওয়া খাইছেন, আপনার পিটন খাওয়া না, আপনার হলো পুরস্কারের দরজা। তাহলে বলেন তো, খাওয়ার মধ্যে আদব আছে না নাই? দরকার আছে না নাই? 2 জন মিলে কাঁঠাল কিনছে, 2 জন 40 টাকা দিয়ে। ধরে কোন কয় টাকা? এখন খাবার বসে বলতেছে বিসি দেখে ভাগ হবে, বিসি দেখে ভাগ, টাকার ভাগ হবে বিসি দেখে, যাই যেমন খাবি তাই তেমন টাকা দেবে। একজন রোয়া সহ বিসি সহ খায়, মানে রোয়াও খায়, বিসু কলত করে ঢুকে, আর একজন রোয়া খায় বিসি ছয়। তো যে লোকটা বিসি সহ খাইছে, ওর একটা বিসি তো সামনে নেই। আর যাই রোয়া খায় বিসি রাখছে, পরে দেখা গেল এর হচ্ছে 30টা, আর এর মাত্র 10টা। খাসে বেশি কিন্তু 10 টাকা, আর খাসে কম 30। যাওয়ার সময় বলতেছে কম খেলাম বেশি দিলাম, আর এই কয় বেশি খেলাম কম দিলাম। আল্লাহকে খাইছিস তো? বাড়ির দিকে যাইতেই পূর্ব আকাশে মেঘ করে, আসমানে কড়াক করে একটা ডাক পড়ছে, পড়ে না ডাক, যে ডাক পড়ছে ওর নিম্নচাপ। নিম্নচাপ বোঝেন, এই পেট এমন কামড় দিছে, ওর বউ আনাজ লাগাইছে, সে জাংলার তলে গিয়া কাম সারছে। পানি হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, ও এখন বাড়িতে গিয়ে ঘুমাইতেছে। সকালবেলা আর বউ তরকারির ডালাই গিয়ে দেখে তরকারি নেই, তখন বলতেছে তাহলে জাংলার কাছে যাই। জাংলার কাছে গিয়ে উপরে আনাজ কালায় না থাকলে কি হবে, নিচে কাঁঠালের বিচি একটি পড়ে আছে, কাঁঠালের বিচি পড়ে আছে। আর বউ খুশি হয়ে কাঁঠালের বিচি নিয়ে বাড়ি যায়। ওই কাঁঠালের বিচি সিদ্ধ করে ভর্তা করে স্বামীর সামনে দিয়েছে। স্বামী বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাচ্ছে, আর খাওয়াই হলো বিসমিল্লাহ ছাড়া। বিসমিল্লাহ ছাড়া 2 থালি খাওয়ার পরে বলে, বিবি রে, এই সপ্তাহে তো কাঁঠাল কিনে নাই, তুই কাঁঠালের বিচি পাইলি কোথায়? বউ বলতেছে আল্লাহ শুকুর আদায় করেন, আল্লাহ যারে দেয় সাপ্পর হয়ে দেয়। স্বামী বলে কোথায় পাইলি? বলে আনাজ কালায় তুলবার গেছিলাম জালাঙ্গার তলে, কিন্তু যাই দিই কাঁঠালে একটি বিচি পড়ে আছে, সেই বিচি এনে আপনাকে ভর্তা করে দিয়েছি, আপনি খান। স্বামী কান্দে, বউ কয় কান্দেন কেন? বলি একই খাওয়া আল্লাহ আমারে কয়বার খাওয়াইল। আজকে যারা বারবার খান, ভোটের টাকা খান, সুদের টাকা খান, ঘুষের টাকা খান, খান খান, কোনো অসুবিধা নাই, কিন্তু খাওয়ার যে আবার একটা সাইজ আছে। ধরে কোন ঠিক কিনা ভাই? হামান বলতেছে আমার আল্লাহ খায়, মুসা বলতেছে যে আল্লাহ খাওয়ায় আর যে আল্লাহ খায়, এই মধ্যে তফাৎ আছে না নাই? ধরে কোন আছে না নাই? মুসা নবী ফেরাউনকে বুঝাইতেছে, মনে করো তুমি পায়খানা করতে গেলে, জোরে কোন কি খানা, কিন্তু খাওয়া বেশি হওয়ার কারণে বদহজমি হয়েছে, আর বদহজমি হওয়ার কারণে পেটে কামড় দিয়েছে। ড্রেসিংটি পাতলা, পায়খানা উঠবার চাই, আবার পেট কামড় দেয়। ফেরাউন আবার বসে গেছে, আবার পায়খানা করে উঠবার চাই, পেটে কামড় দেয়, আবার ফেরাউন বসে গেছে। একই যাওয়ার মধ্যে 4 বার ওঠে আর বসে, শেষবার উঠবার যায় ফেরাউন কাত হয়ে পড়ে গেছে। কাত হয়ে পড়লে কি হবে? মুখের জবান ঠিক আছে। ফেরাউন চিল্লা বলে, রে সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে?
আমি আল্লাহ হয়ে পায়খানা করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে গেছি, আমাকে একটু টাইনে বার করো। কি করো? টাইনে বার করো। সাঙ্গ পাঙ্গ দরজা খুলে ফেরাউনের দিকে তাকায় দেখে আল্লাহ কাত। জোরে কান কি কাত? জোরে কান কি কাত? আমার এলাকার হিন্দু ভাইরা যেদিন দশমী তারলা নদী আছে, ওই নদীর যেখানে পানি ওইখানে ঠাকুর ফেলা দিয়া একেবারে লাত্তি দিয়ে গুণা করতেছে। আমি এক হিন্দু ভাইকে বললাম, ভাই কয়েকদিন আগে তোমরা ভোগ দিলা, সম্মান করলা, তাকে আবার লাত্তাও কেন? সে বলতেছে, হুজুর আমাকে ধর্ম এইরকমই, হুজুর যাকে আমরা সম্মান করি তাকে আবার লাগতেই, তাকে আবার লাগতেই। এখন ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে। ফেরাউনের চাকরি করেও তারপরে ফেরাউনকে মানে না, এরকম লোক আছে না? নাই? চাকরি বাঁচানোর ভয়ে মানে, কিন্তু আসলে কিন্তু অন্তর থেকে মানে না। ওই সাঙ্গ পাঙ্গর একজন বলতেছে, একলা একলা বার হবার পারেন না, কিসের অহংকার করেন? একলা একলা বার হবার পারেন না, সাঙ্গ পাঙ্গ নিয়ে বার হওয়ার আগে কিসের অহংকার করেন? আজকে আমি বলবো, তোমরা যারা ক্ষমতার অহংকার করতেছ, একলা একলা ময়দানে আসো, কিন্তু একলা আসবার পারো না, সাঙ্গ পাঙ্গ নিয়ে আসা লাগে। ধরে বলেন কথা ঠিক কিনা? এমন কথা মুসা নবী কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পাইছে, ধর এই মুসারে ধর। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলতেছে, দৌড়ে। শোন আল্লাহ কন। মুসা বলতেছে, আল্লাহ আপনার বদনাম হবে, আমি আপনার দলগুলি যদি দৌড়াই আর শয়তানের দল যদি আমাকে ধাবড়ায়, তাহলে বদনাম হবে কার? এই কথা কন না কেন? কার? এই বাংলাদেশে যারা ভালো কাজ করে, ভালো দল করে, তাদেরকে লুকে লুকে থাকা লাগে, মাঝে মধ্যে বাসা ছাড়া বাড়িতে থাকতে হয়। হয় কি হয় না? বলেন, কথা বলেন, হয় কি হয় না? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আর কোনোদিনও মা হয় নাই, এবার প্রথম মা হবে। মা হওয়ার ঠেলা আছে না? নাই? এখন মনে হয় কম। একটা অটো ভ্যান চলে আমাকে এলাকা, ওই একদিন বলতেছে, হুজুর কিছু টাকা হবে। আমি কি করবো? বউক সিজার করা লাগবে, আর বউক সিজার করবি। ওই ভ্যান চলা খায় আর বউ সিজার করবি। তখন আমি একটা গান গাইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমরা 4টা ভাই হলাম, আমার মায়ের সিজার করা লাগে নাই। আমার দাদির অনেকগুলো সন্তান, আমার দাদি সিজার করা লাগে নাই, আমার বইয়ের সিজার করা লাগে নাই। কিন্তু একটা অটো ভ্যানওয়ালা ভ্যান চলা খায়, আর বউ কইছে সিজার সিজার বসে বাচ্চা হওয়ার টাইমই হয়নি। যারা বাচ্চা ধাই মা, আগে আমরা ধাত্রীমা বলতাম, আসে বসে থাকতো। প্রসব বেদনা যখন ওঠে, মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দিব। যারা ধরবার আছে দাদি নানি, তারা খালি মুচকে মুচকে হাসে, আমি মরে যাচ্ছি, আপনারা হাসেন কেন? বলে কান দেখ, চিল্লে যা পারিস কর, আমরা খালি দেখ না। কিছুক্ষণ পর বেহুশের মতন পড়ে গেছে। এমন সময় দেখতেছে পানি আসতেছে লেলপা জাতীয়। তখন দাদির নানি যাইয়া ওই সন্তানকে টেনে টেনে বের করেছে। সন্তান যখন প্যা প্যা বলে কান্দে, ওই কান্নায় মায়ের হুঁশ আইছে। হুঁশ ফেরার পরে খালি 2খানা হাত বানাই। দাদি নানি বলতে যে কি হয়েছে? বলে যে প্যা প্যা করে কানলো। সে কোথায় রে, সে কোথায়? তার এক নজর আমি দেখতে চাই। এবার দাদি নানি যখন বলে, এইটার জন্য তুই গলার দড়ি দিবার চাইলি,
এইটার জন্যই তুই বিষ খাবার চাইলি, সেইটাকে আবার বুকে কারণ এবার চাস। মা বলতেছে প্রসব বেদনা এত কষ্ট, কিন্তু সন্তান যদি বুকে পায় তাহলে সমস্ত কষ্ট যেন ভুলে যায়। আল্লাহ বলেন মুসা দৌড়া। মুসা বলতেছে আল্লাহ আপনার বদনাম হবে, জনগণ বলবে আল্লাহর দল দৌড়ায় আর শয়তানের দল থাবড়ায়। আল্লাহ বলে মুসা রে, মার হবে জায়গা মতো, সব জায়গায় মার হবে না, মার হবে জায়গা মতো। জোরে কোন কথা ঠিক কি না? 3 দিকে ফেরাউন ঘিরে ধরছে সৈন্য নিয়ে, একদিকে ফাঁকা। ফেরাউন বলে মুসা খুব তো দৌড়াইলি, এখন দৌড়াবি কেমনে? সামনে সাগর, এই সাগরের মধ্যে গিয়ে তুই চুবড়া মরে যাবি। 3 দিকে পালানোর রাস্তা নেই, সৈন্য সামন্ত লাঠি নিয়ে দাঁড়ায় আছে। হাসবি আল্লাহু পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। দরিয়াকে আল্লাহ রাস্তা করে দিল, দরিয়াকে আল্লাহ রাস্তা করে দিল। ওই রাস্তার মাঝখানে গিয়ে মুসা বলতেছে রে আমার সঙ্গীরা, যে আল্লাহ আমাদেরকে দরিয়া রাস্তা করে দিল, এ আল্লাহর শুকরিয়া তার আমরা 4 রাকাত নামাজ আদায় করব। ওই 4 রাকাত নামাজ দরিয়ার তলে পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। ওই জায়গায় মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ বলে হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি যত্ন করে রাখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সূরাটার নাম কি? খুব খেয়াল করবেন, ওয়াল আসর। আবহামানকালের শপথ করে আল্লাহ বলতেছে। আল্লাহর শপথ করার দরকার আছে? আপনারা কোন আল্লাহর শপথ করার দরকার আছে? আল্লাহ এখানে শপথ করার কারণ হলো, আমি এরপরে যে কথা বলবো সে কথার গুরুত্ব কম না বেশি? আমরা যদি বলে আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, তখন কিন্তু বিশ্বাস করে না, আবার শপথ করছে তখন, তাহলে মিথ্যা বলবি না। কিন্তু আমার আল্লাহ শপথ করে বললেন, এ মানুষেরা যারা বসে আছেন, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কোরআন শরীফ খোলেন, যেখানে ইবাদতের কথা আছে সেখানে আল্লাহ কি বলতেছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি বলতেছে আল্লাহ? আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু যেখানে ক্ষতির কথা বললেন, এখানে আল্লাহর কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন আর মানুষকে আমি ক্ষতির মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের জায়গায় জিনকে নিয়ে আসলেন, কিন্তু ক্ষতির জায়গায় আল্লাহ জিনকে বাদ দিলেন। আপনারা বলেন তো, এখানে আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষের কথা কেন বললেন? এর মধ্যে কারণ আছে না নাই? কথা কর না কেন? কারণ আছে না নাই? মাইকের শব্দ কি আপনাদের কানে ঠিক মতো যাচ্ছে? যে তাহলে হাঁ হু করা লাগবে। না পারলে এবার একটা গজল গান, আদর করে, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া। আরে এই গজলটা গাইলে কি গুনাহ হবে? তাহলে বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। যখন আদমকে আল্লাহ তৈরি করে, এই দুনিয়ার সময়ের প্রায় 1 যুগ 12 বছর আদমের দিকে আল্লাহ এইভাবে তাকায় থাকলেন। নিজের হাতে তৈরি করে আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, এ কি বানাছি রে? আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এইটুকু রে মরদ। সকালে যায় দাড়ি মোচকামে বাড়িতে যাচ্ছে,
বউ বলতেছে স্বামী গো আজ একটা ভেলকি দেখাবো, দেখবা? স্বামী কয় কি দেখাবা? কয় ড্রেসিং টেবিলের কাছে আসো। তো স্বামীর হাত ধরে বউ ড্রেসিং টেবিলের কাছে বলতেছে দেখো চেহারার দিকে, তোমার চেহারাও যা আমার চেহারাও যা, তোমারও দাঁড়িয়ে বস নাই আমারও দাঁড়িয়ে বস নাই। যদি আল্লাহ আমাকে এখানে দাঁড়িয়ে দিত, এখানে মোষ দিত, এই পাগলি মেয়ে মানুষের কোনোদিন দাঁড়িয়ে মোষ হয়? বউ কয় এই পাগলা মরদ মানুষ কোনোদিন দাঁড়িয়ে মোষ চাচা হয়? পুরুষের কত সৌন্দর্য এই দাড়ি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর, খালি দাড়ি রাখেন না কেন? বুড়া মানুষ আপনাকে চাচা করে কবি, চাচা কেমন আছেন? চাচা ভালোই লাগে, কিন্তু চাচা ভালো কি? আল্লাহ বললেন ফেরেশতারা আয়, আমি আল্লাহ কি বানাইছি একটাবার দেখে যা। আমার আল্লাহ নিজেই ফেরেশতাদের দাওয়াত দিলেন, আল্লাহ আজান দিলেন। আজান মানে কি? ডাকা। আদমকে তৈরি করার পরে আজান দিলেন কে? আরো জোরে, জোরসে বলো। কাদেরকে ডাক দিলেন? ফেরেশতাদের ডাক দিলেন। সমস্ত ফেরেশতা এসে ভিড়াভিড়ি শুরু হয়ে গেল। এক ফেরেশতা আর এক ফেরেশতার কাঁধের উপর লাফ দেয় আদমকে দেখার জন্যে। আল্লাহ কয় ফেরেশতারা এইভাবে দেখলে হবে না, দেখতেও পাবি না। দেখবার যদি চাও তাহলে ঘুরে ঘুরে আদমকে তাওয়াফ করো। সুবহানাল্লাহ বলেন না? একবার মিজানুর রহমান আজহারি রংপুর আসলো, পীরগঞ্জে। এত মানুষের ভিড়, আমার এলাকার কিছু লোক মাইকের ভাড়া করে গেছিল। তারা ফিরে এসে বলতেছে হলো না, হলো না, আজহারিক দেখা হলো না। আমি বললাম কেন হলো না ভাই? ওই 6 কিলো খালি গাড়ির ভিড় হুজুর, 6 কিলো ধরে খালি গাড়ি, আমরা যাবারই পারি না। আমি বললাম কত লক্ষ মানুষ হবে? বলে 5-10 লক্ষ মানুষ হবে। তাহলে 5-10 লক্ষ মানুষ তোমরা মিজানুর রহমান আজহারিকে দেখতে পেলা না? কোটি মানুষের উপর মক্কা মদিনায় যায়, একটা মানুষও আজ পর্যন্ত বলল না যে আমি কাবা দেখতে পেলাম না। কথা ঠিক। তোমরা 5-10 লাখ মানুষ মিজানুর রহমান আজহারিকে দেখতে পেলে না, তাহলে কোটি কোটি মানুষ গিয়া কাবা কেমনে দেখে? তাহলে হুজুর তাহলে কাবা দেখার নিয়ম কেমন? নিয়ম আছে তো? নিয়ম নাই। তুমি খাড়া হয়ে দেখবে, খাড়া হয়ে দেখবার যদি চাও। আল্লাহ বলেন ফেরেশতারা আমার আদমকে যদি দেখবার চাও তাহলে ঘুরে ঘুরে দেখো। যখন দুনিয়ার কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবা আমাদের আদম বাবা। সুবহানাল্লাহ জোরে গান। আমাদের আদম বাবা ফেরেশতাদের কাবা। যখন 7 পাক হয়েছে, জোরে কোন কয় পাক? 7 পাক যখন হয়েছে তখন আইন হলো উসজুদু উসজুদু লি আদামা। খালি ঘুরে ঘুরে তাওয়াফ করলে হবে না, আদমকে সেজদা কর। ফেরেশতাদের মধ্যে একজন জিনের সন্তান, নাম ছিল আযাজিল। ওই মাথা গরম করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। সিজদা যদি করতে হয়, রুকু যদি করতে হয়, কেবলমাত্র আল্লাহকে করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি সিজদা করব না। কি ঈমান? সিজদা যদি করতে হয় কাক করবি? আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি সিজদা করব। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন বের হ, বের হ, বের হ। আমি তোর মুখের কথা দেখি নাই, আমি তোর অন্তর দেখেছি। তুই আদমকে সিজদা করিস নাই। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। যারা সিজদা করে না তারা হলো অহংকারী। আজকে যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না তারা হলো অহংকারী। ধরে কান তারা কি? অহংকারী।
আপনি জানেন আপনি রুকু করতেছেন, সেজদা করতেছেন, আপনার অহংকার ধুলায় মিশে যাচ্ছে। জোরে কর কথা ঠিক কি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আচ্ছা, যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, কোরআনের মাহফিলে বসে আছেন, আপনারা শয়তানের দোসর হয়েছেন। রাগ করেন না, রাগ করে কি হবে? ফজর থেকে আমাদের নামাজ ধরতে হবে। জোরে কর কথা ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, কোনো বেনামাজি যদি মারা যায়, তোর যদি জানতে পারো ইচ্ছা করে ব্যক্তি নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি মারা গেল, কোনো নামাজি যদি তার জানাজাত যায়, 1 হুকবা পরিমাণ পাপ হবে। নবীর হাদিস। 1 হুকবা কি? বলে উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজি মরে গেলে নামাজি তার জানাজাত গেলে পাপ হবে। ছাত্র বলল, হুজুর তাহলে কি করণীয়? তাহলে বেনামাজি মরলে আমাকে করণীয় কি? বলে, রাস্তার যদি কোনো কুত্তা মরে থাকে তোমাকে করণীয় কি? রাস্তার যদি কোনো কুত্তা মরে থাকে তোমরা কি করবা? রাস্তার মানুষ যেন কুত্তার দুর্গন্ধ না পায়, এই জন্য তোমরা তাকে খাটনি তুলবা, তোমরা তাকে গোসল করায় দিবা, তোমরা তাকে কাফনের কাপড় পরাবা। প্রশ্নই ওঠে না, তো কি করবা? বলে, পাওয়ার দড়ি লেগে টানা নিয়ে যাবো অজাগা অজাগা, যাইয়া একটা গর্ত ঘুরে কুত্তা পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন, একটা বেনামাজির চাইতেও সুম্মা রাদাত না হুয়াস ফালা সাফিলিন, কুকুরের চাইতেও শুয়োরের চাইতেও নিকৃষ্ট, আর পাও দড়ি লাগে টানে নিয়ে যায়। কোনো মুমিন মুসলমানের কবরে না, ওয়া জায়গা পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশ আর নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। কি রাগ করছেন? লাভ নেই। তার চাইতে কঠিন কথা রাসূল বলেছে, লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই 2 সিজার কর উঠলো কে? এই 2 জন উঠলো কে? বসে দেন, বসে দেন। এই সিজার করা, সিজার। হাসতেছেন কেন? কি নামাজগুলো শুনবেন না? সূরা আসরের তাফসীর শুনবেন না? আপনারা শুনবেন না? আল্লাহ বললেন, জিবরাইল, ইবলিস যখন চলে গেল, আমি মনে করেছিলাম ইবলিসকে ইমাম বানায়া তোমাদের সবাইকে মুসল্লি বানাবো, কিন্তু ইবলিস যখন শয়তান হয়ে চলে গেল, তখন জিবরাইল তুমি ইমাম হও। ইবলিস বলতেছে, আল্লাহ আল্লাহ, আমাকে যখন বের করে দিচ্ছেন আপনি রহমতের জায়গা থেকে, যাওয়ার সময় একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন করবে? ইবলিস বলতেছে, আল্লাহ 40 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম। কত বছর? 40 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, শুধু আদমকে একটা সেজদা করলাম না। একটা সেজদা না করার কারণে কি 40 লক্ষ বছরের সেজদা বাতিল? আল্লাহ বলতেছে, ইবলিস, আমি আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে তোর 40 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। কিছুই বুঝলেন না, কিছুই কর না। আল্লাহ বললেন, ইবলিস, আমি আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে তোর 40 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। তাহলে আল্লাহ মানুষকে ভালো কম বাসে না বেশি? সেই মানুষকে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ কেন বললেন? মানুষ হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? ফেরেশতা জিবরাইল সেজদা করতেছে ইমাম হয়ে, সমস্ত ফেরেশতা হলো মুসল্লি, সরাসরি সেজদা, এর মধ্যে রুকু নেই। উসজুদু মানে কি? রুকুর কথা আছে? ও আর কাউ মার রাকিন, যদি বললো হলেন তা না কিছু। উসজুদু লি আদম, সেজদা। ফেরেশতা জিবরাইল ইমাম হইয়া সেজদা গেলেন, সমস্ত ফেরেশতা ইক্তেদা করলেন, কিন্তু সেজদা থেকে মাথা তুলে আবার সেজদা গেলেন। একটা সেজদা দিলেই চলবে, কিন্তু সেজদা দিয়েছে কয়টা? সেজদা কমপ্লিট হওয়ার পর আল্লাহ বললেন,
রে ফেরেশতারা, তোমাদেরকে সেজদা দিবার বললাম, তোমরা 2 সেজদা দিলে কেন? উসজুদুর মধ্যে সেজদা দেওয়ার কথা আছে, কিন্তু কয়টা দেওয়ার কথা আছে সেইটা তো নেই। তোমরা একটা সেজদা দিলেই চলতো, কিন্তু তোমরা 2 সেজদা দিলে কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমাদের কোনো দোষ নেই, কারণ ইমাম যা করছে আমরাও তাই। ইমাম যদি 1 সেজদা দিত আমরা একটাই দিতাম, কিন্তু ইমাম যে 2 সেজদা দিছে আমরা কি করব? আল্লাহ কয়, ফেরেশতারা, ইমাম যা করবে তা করা যাবে না। ইমাম ভুল করলে মুসল্লিদের লোকমা দেওয়া হলো ওয়াজিব। ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে নেতা। দরকার ইমাম মানে কি? এ কথা কয় না, ইমাম মানে কি? মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, লোকমা আছে না নাই? এখন বলেন, মসজিদের ইমামকে লোকমা দিলেন, কিন্তু মসজিদের ইমাম যে অর্ধ পৃথিবীর খলিফা, গোটা পৃথিবীর অর্ধেকের খলিফা হযরত ওমর, মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দিবেন, এমন সময় এক মুসল্লি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, দোষ? কোন দোষে তোমরা খুতবা শুনবা না? দেখেন, নেতা হিসাবে বলতেছে আমার দোষ কি? আর এখনকার এমপি যদি বলে আপনার ভাষণ শুনবো, এমপি কিছু করার আগে চামচাগুলো ধরবি কি ধরবি না? এমপির সাথে চামচা আছে না? কথা কর না, চামচা আছে না? কে করলো রে? এমপির খুতবা, এমপির ভাষণ শুনবে না কে রে? ওকে ধরে থানা দেয়, রিমান্ডে পুলিশ এমপিকে ফোন করে, কি করব? বলে মুখের উপর জুতা আমার, হাত পাও ভাঙ্গা দে। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা চোখের পানি বের করে বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়া, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। বাইতুল মাল থেকে আমার খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বার কথা যতক্ষণ না বলবেন কেমনে পাইছেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর মুসল্লিদের মধ্যে দাঁড়ায় বলতেছে, রে মুসল্লিরা, আমার বাবা একটা অন্যায় করেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া বাবা লম্বা জুব্বা পরেছে, আমি কিন্তু তোমাদের দলে। সুবহানাল্লাহ। ছেলে হয়ে কার পক্ষে? বাপের পক্ষে না সাধারণ মানুষের পক্ষে? ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ, আমি লম্বা জুব্বা কেন পাইলাম, কোথায় পাইলাম, এটা কেউ না জানলেও তো তুমি জানো বাবা। তুমি জানার পরেও মুসল্লির পক্ষ কেন নিলে? তাহলে আমার পক্ষে কে? সমস্ত মুসল্লি ফ্যাল ফ্যাল করে তাকায় আছে হযরত ওমরের দিকে, যেই নেতার শানে আল্লাহ তাআলা কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার মেম্বরের পাশে দাঁড়ায় বলে, রে মুসল্লিরা, আমি কিন্তু তোমাদেরই দলে, আমি কিন্তু আমার বাবার পক্ষে নাই, কিন্তু একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা খাটো হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার বাবার পরনের দিকে লম্বা জুব্বা দেখো, আর আমার পরনের দিকে তাকায় দেখো, নতুন কোনো কাপড় নাই। সবাই বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন পাঞ্জাবি না পরে তুমি পুরাতন পরাইলে কেন? আব্দুল্লাহ বলে, কেমনে পরবো যদি আমার ভাগ্যে না থাকে? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আমার দরজায় গিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকি। আমি দরজা খুলে দেখি খাটো একটা পাঞ্জাবি নিয়ে বাবা দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বাবার কাছে বললাম, বাবা, এইটাই হলো খলিফার ছেলের ভাগ্য, দিনের বেলা একটা পাঞ্জাবি পাইছে, আর রাতের বেলা বাবা আর একটা দিবার। ওমর ফারুক বললেন,
ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ সাবধান হয়ে যাও, একটা পাঞ্জাবি পাওয়ার পরে আর একটা তোমার বাবা দিবে রাইছে, এমন কথা তুমি কেমনে বললা? কারণ তোমার বাবা যখন খেলাফতের আসনে বসেছে তখন তোমার বাবা খলিফা হয়েছে জনগণের জন্য, তোমার জন্য নয়। আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে ওমর ফারুক বলে আগামীকাল কি বার? আব্দুল্লাহ বলে জুমার দিন। তাহলে এই পাঞ্জাবি আমার ভাগে দিল। তুই বল তো বাজান, মুসল্লির পাঞ্জাবি খাটো হলে কেউ দেখবে না, কিন্তু ইমামের পাঞ্জাবির দিকে সবাই তাকায় থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা ইমামকে আগে দেখেন না, ইমামের দাড়ি কি? আজকে সভাপতির দাড়ি দেখেন ছোটো ছোটো। আমার দাড়ি যদি এইরকম হতো তার আপনার জাতেন আর করতেন হুজুরের মধ্যে লুচ্চামি ভাব আছে, কারণ দাড়ি তো মাপ মতো হয় না, কারণ দাড়িও থোয়া লাগবে মাপ মতো। কি বাবা মন খারাপ করতেছি? মানে কম পক্ষে এইভাবে ধরে এদিকে ধরবে, এ তলটা বের হওয়া লাগবে, আর না হলে এক মুষ্টির বড় এই পর্যন্ত দাড়ি থোয়া লাগবে। কিন্তু এই খোঁচা 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 ছিল এ কথা কন না কেন? দাড়ির মাপ আছে, মাপ নাই। আজ খালি আমার দাড়ি আমার সবতের মতন হলে আগামীকাল 4টালে গল্প হতো, হুজুর ওয়াজ যতই করুক লুচ্চামি আছে। লুচ্চামি কি দেখে বুঝলি? তার মানে ইমামের দিকে সবার নজর আছে না নাই? দরকার আছে না নাই? আমি খাটো পাঞ্জাবি নিয়ে যদি খুতবা দেই, আব্দুল্লাহ বলে বাবা কি করব? বলে তোমার পাঞ্জাবিটা আমার দেও রে বাবা, তোমার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি লম্বা একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে আমার নতুন পাঞ্জাবি বাবারে দিলাম। বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত মুসল্লি চিল্লায় বলে যতদিন নেতার লোকমা থাকবে ততদিন পৃথিবীতে খারাপ কোনো পরিবেশ তৈরি হবে না। যতদিন ইমামের লোকমা থাকবে, ইমাম মানে নেতা, যতদিন মসজিদে মুসলিমের লোকমা দিবে কোনদিন রাকাত কম বেশি হবে না। যদিও হয় আল্লাহু আকবার লোকমা দেখে সাইজ করবে। আপনারা বলেন তো চেয়ারম্যানের কোনদিন লোকমা দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তোমাদের ব্যাগ কোথায়? ব্যাগ আলারা রেডি? নামো, ভিতরে নামো। এদের মধ্যে একটু খুসখুস খুসখুস করতেছে, হুজুর যে ওয়াজ ধরছে সারা রাত কি শেষই হবি না? বলা মাত্রই ব্যাগলা নামা লাগবে, তো বলা মাত্রই 5 মিনিটের মধ্যে ভাইজান এই যে কোরআনের মাহফিল, এই উঠলো কেন? ও এখন ওঠে না, ওঠে না, এখন উঠলে মানুষ বিরক্ত। আপনারা কি এই যে কোরআনের মাহফিল আমি সূরা আসর থেকে বলতেছি, আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনাদের কাছে রুমাল ব্যাগ যাবে, আপনারা সবাই দিবেন, এরকম কারা কারা আছে একটু আল্লাহ খাদ দেখান তো যারা দিবেন। ও মাশাআল্লাহ, টাকার বস্তা হবে এই ব্যাগলারা, যাও টাকার বস্তা। এখন যদি কেউ ওঠে, এই মুহূর্তে যদি কেউ ওঠে, বুঝবেন ওই কোরআনের দুশ্মন। এখন ওটা চলবি না, আপনাদের কাছেই ব্যাগ যাবে। এর ভিতরে খালি খুসখুস করতেছে, 2বার স্লিপ মারছে, 2 স্লিপ। হ্যাঁ না, ব্যাগলে নামছে তো, এই সাইড দিয়ে নামেনি কেন? এরা বললো যে 50টা ব্যাগ আমাকে রেডি আছে, 50টা। কোথায়?